প্রশ্ন করবেন জামান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। প্রশ্ন হইলো, আহ নফল সালাত গুলো তো ওই নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ, কিন্তু ফরজ সালাত গুলো কি পড়া যাবে? যেমন ফজরের সালাত সূর্য ওঠার সময়, বা ফজরের সুন্নত। জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করলে বেশ ভালো, আর সময় উপযোগী প্রশ্ন করলে। তার বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন হলে সালাত সংক্রান্ত প্রশ্ন হবে। আর সময়কে কেন্দ্র করে যদি প্রশ্ন করেন তাহলে হজ উমরা সম্পর্কে, জিয়ারা সম্পর্কে প্রশ্ন হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ভাই প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে যে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে তো সলাত আদায় করা নিষিদ্ধ, তো এই সময়গুলিতে ফরজ সলাত আদায় করতে পারবো কিনা আর ফজরের সুন্নত আদায় করতে পারবো কিনা। আলমারা বলেছেন নিষিদ্ধ সময় যে পাঁচটি আমি আলোচনায় বললাম তার মধ্যে তিনটি হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ সময়, আর সেই সময়গুলি খুব সীমিত সময়, অল্প সময়ের। জি, এই তিনটি হচ্ছে ঠিক সূর্য উদয় হওয়ার সময়, সূর্য ওঠার সময়। আর আরেকটি হচ্ছে ঠিক সূর্য অস্তমিত হওয়ার সময়, ডোবার সময়। আর তৃতীয় হচ্ছে ঠিক সূর্য যখন হিনা তাকুম কায়মা জাহিরা, মাথার ওপর সোজা যখন সূর্য থাকবে। এই তিনটি সময় কঠোরভাবে নিষিদ্ধ, আর এই সময়গুলি 5-10 মিনিটের মধ্যে চলে যাবে। সুতরাং এই সময়গুলিতে ইচ্ছা করে সলাৎ শুরু করবেন না, নফল তো মোটেই করবেন না, এমনকি ফরজ আদায় করতে হইলেও কিছুক্ষণ থেমে নেবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জি, আর ভালোভাবে সূর্য উঠে গেল আর তারপরে শুরু করেন, সূর্য ডুবে গেল তারপরে শুরু করেন। জি, কিন্তু একটি হাদিস রয়েছে এ মর্মে, এটাও বললি ফরজের ক্ষেত্রে নবী সাল্লাহ, ফরজের ক্ষেত্রে সুন্নত শুরু করবেন না, ফরজের ক্ষেত্রে নবী সাল্লামের হাদিস, মান আদরাকা রাকাতান ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু, মান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজর ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত সালাত পেয়ে যায় ফজরের 2 রাকাতের ভিতরে সূর্য ওঠার আগে, আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়লো বা তারপরে পড়লো, ফাঁকা দাঁত রাখা, তাহলে সেই ব্যক্তি অক্ত পেয়ে গেল, কাজা হলো না। অমান আদরাকা রাকাত মিন সালাতিল আসর ক্বাবলা আন তাগরুবা আশ-শামস ফাকাদ আদরাকা। আর কেউ যদি সূর্য ডোবার আগে আসরের 4 রাকাতের ভিতরে এক রাকাত পেয়ে যায়, তো বাকি 3 রাকাত সূর্য ডোবার পরে পড়ে নেবে, সে সলাতের অক্ত পেয়ে গেল। যদিও ইচ্ছা করে যদি এরকম কাজ করে তাহলে সে গুনাহগার, অনিচ্ছাকৃত, ঘুম ভাঙেনি, ভুলে গেছিল। মান্নামা আন সলাতিন আও নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয়, সলাতের সময়, আও নাসিহা অথবা ভুলে গেছিল, ঠিক যখন মনে হয়েছে উজু করে প্রস্তুত হইতে হইতে ঠিক সূর্য উঠতে যাচ্ছে, এক রাকাত আদায় করতে পারবে, আর তারপরে সূর্য উঠে যাবে। সূর্য ডুবতে যাচ্ছে, এক রাকাত আদায় করার শুধু সময় আছে, তাহলে শুরু করে দিবে। আর যদি দেখা যায় না এখন সূর্য ঠিক উঠছে, তাহলে শুরু করবেন না, 2-4-5 মিনিট থেমে যাবে, আর তারপরে শুরু করবে, তারপরে শুরু করবে। সন্ন্যত নফল গুলি এই শক্ত নিষিদ্ধ সময়গুলিতে পড়বে না, শক্ত নিষিদ্ধ সময়ে পড়বে না। এমনকি কারণগত সালাত সম্পর্কে অনেক ওলামারা বলছেন কিছুক্ষণ থামে, 2-4-5 মিনিট থেমে যান, পড়িয়েন না এই সময়। কিন্তু বাকি যে দুটো সময় রয়েছে হালকা নিষিদ্ধ, সেটা হচ্ছে একটু লম্বা সময়। ফজরের সালাত শেষ হওয়ার পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, এই সময় যারা আউয়াল ওয়াক্তে, মোটামুটি সৌদি আরবে যেমন বা আহলে হাদিস মসজিদ গুলোতে সুন্নতি তরিকায় ফজরের ওয়াক্তে যে সালাত হচ্ছে তাতে মোটামুটি 45-50 মিনিট বা তারও বেশি সময় থাকছে। এই সময়ে কারণগত সালাত আদায় করবেন, বিনা কারণে নফল পড়া নিষিদ্ধ। তাহলে কারণগত সালাত, যার যে সালাতের কারণ হয়েছে, এখন আমাকে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারার সালাত। এখন আমি উজু করলাম, তাহাজ্জুদ উজু পড়বো, এখন আমি মসজিদে প্রবেশ করলাম বাইরে থেকে এসে আবার, তাহলে আমি তাহিয়াতুল মসজিদ পড়বো ইত্যাদি। এখন জানাজা প্রস্তুত আছে, শোনা জানাজা পড়বো, এখন চন্দ্রগ্রহণ লেগেছে, সুতরাং আমি চন্দ্রগ্রহণের সালাত শুরু করব। এইরকমই
আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়গুলোতে কারণগত সালাত আদায় করবেন, সুন্নত নফল, কিন্তু বিনা কারণে নফল পড়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফজরের সুন্নাত কাজা হয়ে আছে, এই কাজা আদায় ঠিক সূর্য উঠছে সেই সময় আদায় করবেন না, সেই সময় আদায় করবেন না। ধরেন আপনার জোহরের সুন্নাত আপনি কাজা করতে চাইছেন, ঠিক সূর্য ডুবছে এই সময় আদায় করবেন না, কিন্তু আসর থেকে মাগরিবের মাঝে কাজা করতে পারেন, কারণগত আপনার উপর কাজা আছে, দায়িত্বে আছে, কাজা আদায় করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সুন্নত পড়তে পারেননি, ব্যস্ততায়। এক প্রতিনিধি এসছে ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য বা শোনার জন্য, আর তাদেরকে নিয়ে আসর পর্যন্ত ব্যস্ত থেকেছেন, তারপর আসর পরে কাজা করেছেন। নিষিদ্ধ সময় তাহলে কাজা করেছেন, কিন্তু ওঠা নিষিদ্ধ সময় ঠিক সূর্য ডোবার সময় নয়। তাহলে যেটা বললাম যে ফরজ সালাতগুলি আদায় করার ক্ষেত্রে নিষিদ্ধ সময়গুলিতে আদায় করতে পারবেন কিভাবে, আর সুন্নত বা নফল এগুলির ক্ষেত্রে কেমন ভাবে আদায় করতে, কারণগত হলে তাহলে আদায় করবেন, আর বিনা কারণে হলে আদায় করবেন না। আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। জি ফাতেমা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলেন। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার দুই ভাই সৌদি আরব থাকে। তো আমার ছোট ভাইরে ফ্রি ভিসা দিয়া বাহিরে নিছিল, সৌদিতে নিছিল। নেওয়ার পরে অনেক জায়গা থেকেই ভাইয়ের কাজ আসছিল 2000 কিংবা 2200 রিয়াল বেতনে। কিন্তু আমার বড় ভাইরা ছোট ভাইরে গাড়ি কিনা দিবে বললা আর ওই কাজে যাইতে দেয় নাই। তো এভাবে কিছু মাস যাওয়ার পরে বড় ভাইদের অন্যান্য জায়গায়ও বাসা বাড়ি আছে, ফ্ল্যাট ফ্ল্যাট আছে, কিন্তু একটা একটা ফ্ল্যাট রাখছে, যার কারণে আর গাড়িটা কিনে দিতে পারে নাই। তো এখন ওই বড় দুই ভাই, যে দুই ভাই কথা দিছিল যে গাড়ি কিনে দিবে, এবং এই কারণে যে কতগুলা কাজ ধরতে পারে নাই, হাতছাড়া হয়ে গেছে, আশা দিল। এটা কি বড় দুই ভাইয়ের গুনাহ হয়েছে কিনা, এটা একটু আমরা জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতে, মুসলিম নিজ শর্তের উপর অটল থাকবে। তো বড় ভাই যখন ছোট ভাই কাজ পাচ্ছিল, কাজের সুযোগ পাচ্ছিল, তাকে সেই কাজগুলি ধরতে দেয়নি, আর বলেছে যে তোমাকে গাড়ি কিনে দেবো, তার মানে তার সাথে ওয়াদা করেছে, শর্ত করেছে, সুতরাং সেই ওয়াদা পূরণ করা তাদের জন্য আবশ্যক ছিল। এখানে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। যদি ইচ্ছা করে অবহেলা করে থাকে, নিরুপায় নয়, আর নিজের স্বার্থকে বড় করে দেখে যে আমরা এই ফ্ল্যাট নিচ্ছি, এই করছি সেই করছি, তো ভাই তাহলে ওয়াদা কেন করলে? তাহলে অবশ্যই গুনাহগার, বড় ভাই ওয়াদা খেলাফের গুনাহগার। তবে এটি একটি নেফাক, কপটতার চরিত্র। আমলের মুনাফিকি হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে তো ওয়াদা খেলাফি করবে। আর যদি কোনো মানুষ ওয়াদা করেছে, তারপরে চেষ্টা ছিল কিন্তু নিরুপায় হয়ে গেছে, অভাবী হয়ে গেছে, ইচ্ছা ছিল তাকে গাড়ি কিনে দেবো কিন্তু পারলাম না, তখন আল্লাহর কাছে সেটা পকড়াও হবে না। কিন্তু আমার নিজের স্বার্থ আগে, আমাকে ফ্ল্যাটটা আমার নিতে হবে, আর তারপরে তাকে বসিয়ে রাখি, যখন সুবিধা হবে তখন তাকে গাড়ি কিনে দেবো, তো কেন থামালে তাকে? তাহলে অবশ্যই তারা গুনাহগার হয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জি। এবং এই ক্ষেত্রে তারা আপোষে একটা মীমাংসায় আসবে, যাতে করে সে ছোট ভাইয়ের কষ্ট না হয়, আক্ষেপ না হয়, এবং বান্দার হক নষ্ট না করা হয়, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। জি। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। আমিন। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আমাদের আহলে হাদিস মসজিদে একজন ইমাম আমরা নিয়োগ দিয়েছিলাম। সেই ইমাম ফজরের হুম। সালাতে সালাতু খায়রুম মিনান নাওম এটা বলা যাবে না বলে সে আমাদের মসজিদে একটা ফতোয়া দিয়েছে। হুম। যে বললো এটা শুধু তাহাজ্জুদ সালাতের জন্য খাস করা আছে। বুখারীর একটা হাদিসের কথা বলছিল, এই মুহূর্তে আমার হাদিসটা মনে নেই। তবে উনি বলছিল নর্মাল যে
মাসগুলাতে আছে, কিংবা এই ফজরের নামাজের জন্য যে আজানটা দেওয়া হয় সেইখানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা যাবে না। জি। এখন আপনার কাছে এটা আমার জানার ইচ্ছা যে এটা কতটুকু সত্য, কিংবা এটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জাযাকাল্লাহু খায়রান। আসসালাতু খায়রুম মিনান নওম, তাসবিব, এটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নওম কোন আজানে বলতে হবে? এটা কি তাহাজ্জুদের আজানে, যে রাতটি ফজর রক্ত হওয়ার যে আজানটি ফজরের রক্ত হওয়ার আগেই দেওয়া হইতো সেই আজানে, নাকি যেটি ফজরের আজান শুভ সাদেকের পরে? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামদের মত, আইম্মাদের মত হচ্ছে যে এটি হচ্ছে ফজরের শুভ সাদেক হওয়ার পরে যে আজান, সে আজান। এবং এর ওপরে হারমানি শরীফে আমল আছে, এর ওপরে সৌদি আরব প্রতিটি মসজিদে আমল আছে, এর ওপরে অধিকাংশ প্রায় আহলে হাদিসদের আমল আছে, এমনকি হানাফিদের আমল রয়েছে। সুতরাং যেই দেশে, যেই সমাজে অধিকাংশ ওলামাদের মতটি চলে আসছে, আর তাদের বেশ কিছু দলিল আছে এ বিষয়ে, এখন আমার সেই দলিলগুলো বলার সময়ও নেই, আর সেগুলি আমার সামনে মজুদও নেই, কিন্তু আমি লেখাপড়া করেছি, সুতরাং সেই দলিলগুলি আমার সামনে আছে উভয় পক্ষের। তো তারা সেই দলিলগুলোর ভিত্তিতে বলেছেন যে না, এটি শুভ সাদেকের পরে যেটি ফজরের আজান বলছে আমরা, সেই ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নওম, সেই মতের ওপরই আমল করতে হবে। সেখানে ফিতনা সৃষ্টি করা যাবে না, সেখানে ফিতনা সৃষ্টি করা যাবে না। আর যদি কোনো দেশে, কোনো সমাজে দ্বিতীয় ওলামাদের যে মতটি রয়েছে তার উপর আমল থাকে, যে না তারা ওই তাহাজ্জুদের যে আজান বা শহরের আজান, সেই আজানে আসসালাতু খায়রুম মিনান নওম বলে থাকে, সেখানে সে প্রচলন রয়েছে, তাহলে সেখানে নতুন করে ফিতনা সৃষ্টি করে ফজরে করা যাবে না, এটি হওয়া উচিত। কিছু মানুষ আছে আমাদের আহলে হাদিস সমাজে, অল্প স্বল্প লেখাপড়া করে এই বুঝে না যে ফিতনা কিছু হয়ে যাবে, ঝামেলা বাঁধিয়ে দিবে, গঠনমূলক কাজ না করে এরা শুধু ভাঙারি কাজ করবে। অথচ এদের মধ্যে আহলে হাদিস, কথিত আহলে হাদিস এক শ্রেণীর পাক্কা ইখওয়ানি জামাতি হয়ে আছে। এরা জামাতিদের পেছনে পেছনে ঘুরে, এদের সাথে মহব্বত, এরা তবলিগি বিদাতিদেরকে ভালোবাসে, তাদের আকীদা মানহাজি বুঝে না, আকীদা মানহাজের গুরুত্ব না দিয়ে ফিকহি মাসলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে। এই রোগটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক আহলে হাদিসদের মধ্যে রয়েছে, যে তারা আকীদা চাইতে বেশি তারা গুরুত্ব দিয়েছে ফিকহি মাসলা মাসাইল। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আহলে হাদিসদেরকে। আল্লাহ সঠিক বুঝ দান করুক। জি, যেখানে যে আমলটি আছে সেটাই করবেন, তার বিপরীতটা করবেন না। প্রত্যেকের দলিল আছে। যারা বলেছে যে আসসালাতু খায়রুম মিনান নওম ফজর আজানে, তাদেরও দলিল আছে। যারা বলেছে আসসালাতু খায়রুম মিনান নওম আপনার তাহাজ্জুদের আজানে, তারাও আপন দলিল পেশ করেছে, এবং প্রত্যেকে আপন আপন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করেছে। জাযাকুমুল্লাহ খাইরান। জি। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সেলিম সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি কানাডা থেকে বলছি। আগেও দু একটা প্রশ্ন জি করেছেন হজের বলেন। ব্যাপারে। তো জি এবার আমাদেরকে যেটা হয়েছে যে আমাদেরকে এই আপনার, আমি আগে বলি, আপনার আজকে দার্স আমি শুনলাম নফল ইবাদতের সালাতের উপরে, এবং আপনার যে আহ, মদিনায় জিয়ারতে যে দুটো দার্স ছিল, দুটা পার্টে, ওটাও আমি শুনেছি। তো হয়তো আমি আমার মাশাআল্লাহ। উত্তরটা ঠিক মতো বুঝতে পারিনি, তো সেই জন্য আপনাকে প্রশ্ন করছি। এবার জি জি, এর নিয়ম হয়েছে যে মসজিদে নববীতে আহ, একটু একটু আম, একটু জোরে রাউন্ড, বলেন, আপনার কথাগুলি ক্লিয়ার আসছে না, একটু জোরে বলেন যে ভালো করে। আমি একটু বলছি। এবার নিয়ম হয়েছে যে মসজিদে নববীতে রাউদাতে, রাউদা বলতে বুঝছি ওনার বাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা থেকে জি জি, রওজা মিম্বারের যেখানে জায়গাটা দিয়ে, সালাত আদায় করার জন্য। জি হ্যাঁ। হুম। জি জি, ওখানে মাত্র অ্যাপের, মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র 15 মিনিট সময় দেবে ওখানে ইবাদত আচ্ছা করার জন্য। আচ্ছা। এবং হুম এবং অবশ্যই এখানে সবাই সুযোগ পাবে না, বিকজ লিমিটেড স্পট ওখানে। হুম তো হুম। শেখ, আপনি কি আমাদেরকে উপদেশ দিবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা ওখানে কি এবাদতটা ওখানে করব, যেটা আমাদের হাদিস এবং কোরআনের দ্বারা পরীক্ষিত? যেমন আপনি বলেছেন, আপনি যখন মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তখন আপনারা নববী থেকে হেঁটে হেঁটে কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন ওযু সহ, একটা হুম। মুমরার সওয়াব পাওয়া যায়। আরাফাতে বা মানে জামারাতে পাথর মারার পর ছোটতে এবং মসজিদটাতে দোয়া কবুলের জায়গা। তো এরকম এই 15 মিনিটে আমরা এমন কোন দোয়া যেটা কবুল হতে পারে, অথবা কোনো সালাদ যেটা কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা, যদি আমাদের কিছু নসিহত করতেন,
আমরা তাহলে এই সময়টা খুব সুন্দরভাবে ওখানে কাজে লাগাতে পারতাম আর কি, ইনশাল্লাহ। জি জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি, ঘর, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষ, আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সহিহ বুখারী হাদিস। মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা, তো রওজা মানে যে বেদাতীরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এটা হচ্ছে বেদাতি কথা। যেমন পীর সুফিদের কবরকে তারা মাজার বলে, এটা বেদাতি কথা, সবগুলি কবর। তো তারা কবরকে তিন ভাগে ভাগ করেছে। কবরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলা, এটা বেদাতি ধারণা, বেদাতি কথা এবং বেদাতিদের কথা। রওজা বলতে এই জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মিম্বারের মাঝখানে, যেটি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আসল জায়গা। জি। আর সেটাও মেম্বার পর্যন্ত, পুরো মসজিদ ডান দিক নয়। তো এই জায়গা চিহ্নিত করা আছে, তার কার্পেটটার রং ভিন্ন। আর এটা বুঝছেন আপনি বিষয়টি। এখান এই এই জায়গাটুকুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই হাদিসের অর্থ কি? একটি অর্থ হচ্ছে, কারণ এই অর্থের সাথে আমলের সম্পর্ক, একটি অর্থ হচ্ছে যে এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিতে পারবে। জান্নাতের বাগান হাসিলের জন্য বা জান্নাতের বাগানে জান্নাতে পৌঁছার জন্য সহায়ক হবে এই জায়গায় সালাত আদায় করার নফল সুন্নত ইবাদতটি। সুতরাং এখানে যেটা করণীয় সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। সেটা ফরজ ছাড়া, ফরজের জন্য এখানে অপেক্ষা করা অথচ সামনে জায়গা আছে, এটা মোটেই ঠিক না। কারণ এই জায়গার চাইতে বেশি ফজিলত তার সামনের দিকে গিয়ে যদি আপনি জায়গা পান, তবে বেশি ফজিলত রয়েছে প্রথম কাতারে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে। এখানে নফল সালাত 2 রাকাত পড়বেন আর তারপর জায়গার ব্যবস্থা করে দেবেন। এখানে দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো ফজিলত রয়েছে এই মর্মে কোনো দলিল নেই আমাদের কাছে, হ্যাঁও নেই নাও নেই। তবে জায়গাটি মসজিদ নববীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। সুতরাং সেখানে কেউ যদি 2 রাকাত সালাতের পরে, 2 রাকাত সালাতের ভিতরে সেজদায়, আত্তাহিয়াত, দরুদ পড়ার পরে, সালামের আগে, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এছাড়াও সালাম ফেরার পরে কেউ যদি হাত তুলে একা একা দোয়া করে, তাহলে ভালো কথা, আশা করা যায় দোয়া কবুল হবে। কারণ জায়গাটি মোবারক জায়গা, মদিনার সবচেয়ে। তো এতটুকু শুধু। কিন্তু দোয়া কবুল যেমন জামরায় সাফা মারওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, জামরাতে দোয়া করেছেন, এগুলি জায়গায় দোয়া কবুল হওয়ার, তার মাশআরে হারামে দোয়া করেছেন এবং দোয়া করতে বলে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরি, আল্লাহ কোরআনে বলেছেন। মুজদালিফায় দোয়া কবুল হয়, আরাফায় দোয়া কবুল হয়, এইরকমই রওজাতে দোয়া কবুল হয়, এমন কথা কোরআন হাদিসে নেই। সুতরাং সেখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে না, কোনো প্রয়োজন নেই। এক সময় কোনো এরকম বাঁধা সময় ছিল না, যে যতক্ষণ সুযোগ পেলে বসে থাকতো, এটা সময় ছিল। তারপরে গত বছরে গেছি, 6 মাস 8 মাস আগে গেছি, তখন আমরা বেশিরভাগ যেতাম ভোর 4টার সময় বা 3টার সময় যেতাম, ফজর আগে। তাহলে ফজর সহ 1 ঘন্টা পেয়ে যেতাম। কিন্তু এমনি আধা ঘন্টা সময় ছিল, আধা ঘন্টা বাঁধা ছিল। এখন হজ মৌসুমে যেহেতু লোকজনের সংখ্যা আরো অনেক বেশি, সেই জন্য 15 মিনিট করে দেওয়া হয়েছে। এটা মানুষের সুবিধার্থে, যাতে করে সবাই সুযোগ পায়, যথাসাধ্য সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়। তারপর হয়তো সব হাজির সুযোগ নাও পেতে পারে, আর সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো এসব বিষয়গুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন। যেমনটা বললাম যে 2 রাকাত সালাত আদায় করলে আপনার কাজ ওখানকার হয়ে গেল। 2 রাকাত সালাত আদায় করলে নফল, আর তারপরে সেখানকার কাজ হয়ে গেল। ফরজের রক্ত হতে যাচ্ছে, সামনের দিকে জায়গা পাওয়ার চান্স আছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন সাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের বিষয়ের উপরে নির্ভর করে। হুম সেটা হচ্ছে যে আমরা জানি যে সুন্নত রাতে বা যে আহ, ফরজের পরে যে রাত সালাত গুলো আছে, জোহরের আগে 4 রাকাত অথবা 2 বা পরে 2, হুম এগুলো ফজিলত সম্পর্কে একটা বর্ণনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। জি তো আমি বাংলাদেশের একজন শায়েখের মুখ থেকে শুনতে পারলাম হঠাৎ করে একটা হাদিস যে জোহরের আগে 4 এবং পরে 4 যে নিয়মিত পড়বে তার হুম জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হুম এই হাদিসটা কতটুকু সঠিক?
সেটাই জানার জন্য আর কি। এটাও সহি। মানুষ মান সাল্লা ক্বাবলাল যুহরি আরবান ওয়া ক্বাবলাল বাদা যুহরি আরবান হারামাহুল্লাহু আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেই ব্যক্তি জোহর আগে 4 পড়বে আর জোহরের পরে 4 পড়বে তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করবেন। কিন্তু ফরজগুলি কমপ্লিট করার পর, এই নয় যে এটা এদিকে ফজরে হয়তো হাজির হয় না আর জোহরের আগে আর পরে 4 পড়ে, না না, মোটেই না, তার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? যে কোনো নফলের ফজিলতগুলো তো মনে রাখতে হবে। এই হাদিস সহি, এবং এই সুন্নতগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় কয়েকটা পর্ব আগে, এই 5-7টা পর্ব আগে বা তার বেশি হবে, এই জুমার পর্বের আগের পর্ব ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে জোহরের সুন্নতের সংখ্যা 3 রকমের। আগে 2 পরে 2 এক, আরেকটা হচ্ছে আগে 4 পরে 2, আর 3 নম্বর হচ্ছে আগে 4 পরে 4। সেখানে সেই দার্সটিতে পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। আলোচনা হয়েছে। বারাকাল্লাহ ফিক। হাদিস সহি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এস কে আসগর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আমি সৌদি আরব থেকে আজকের আসছি। জি বলেন। আলহামদুলিল্লাহ। যে আমার প্রশ্ন হলো যে আমাদের সামনে কোরবানি আসছে, যে আমরা কোরবানি পশু জবাই করার সময় যে নিয়তটা কিভাবে করব, আমার দেখা যায় দেশে যে কাগজে নাম লিখে লিখে আর নাম হুম। পড়ে পড়ে এটা জবাইটা করে, তো এটা কতটুকু সহি এবং বেনামাজির সাথে মানে কোরবানি দেওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। জাযাকাল্লাহ খাইর। নিয়ত পড়া তো বেদাত, যে কোনো ইবাদতে নিয়ত হচ্ছে অন্তরের নিয়তের নাম। নিয়ত যদি কেউ পড়ে যে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উযহিয়াতা, আমি কুরবানির নিয়ত করছি, বা নাওয়াইতু যাবহাল উযহিয়াতি, তাহলে বেদাত এটি। যেমন আহ নাওয়াইতু আন ওসাল্লিয়া পড়া বেদাত, নাওয়াইতু আন আসুমা গাদান পড়া বেদাত, ঠিক তেমনি নাওয়াইতুল উযহিয়া পড়া বেদাত। কিন্তু যেটা পড়া ফরজ সেটা হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটা বললেই আর তারপরে জবাই করলো, পশু হালাল হয়ে গেল, পশু হালাল হয়ে গেল। আর তারপরে যদি বলে যে আল্লাহ মিনকা ওয়ালাকা, এটা এই আল্লাহ এই কোরবানি তোমার পক্ষ থেকে, তোমার দান এবং তোমার জন্য কোরবানি করছি, সেটা প্রমাণিত সুন্নাত এটি। আর নামের ব্যাপারে এই যে 7 ভাগের কোরবানির নামগুলি উচ্চারণ করা জায়েজ, যদি কেউ করে তো ভালো, জায়েজ। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ও মিন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, অমুক তমুক, 7 জনের নাম যদি উচ্চারণ করে জায়েজ। আর কেউ না করে তো কোনো অসুবিধা নেই, কোনো নেকিতে কমতি হবে না। নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন, কারণ যখনই নিয়ত করেছে, যে ব্যক্তি জবাই করছে বা যারা নিয়ত করেছে, যেহেতু আমি শেয়ার করেছি, পয়সা দিয়েছি, ভাগ ভাগ আছে আমার, সেটি তার নিয়ত হয়ে গেছে। যখনই সে কোরবানি খরিদ করার জন্য পয়সা দিতে গেছে বা বলেছে যে ভাই আমার একটা ভাগ রাখো, তখনই নিয়ত হয়ে গেছে, বোঝা গেছে। সুতরাং সেখানে নাম উল্লেখ করতে হবে, এই নামগুলি বলো আর বাপের নাম সহ বলো, এগুলো বাড়াবাড়ি, এবং এগুলো বাড়াবাড়ি করতে গেলে তখন বেদাতের দিকে চলে যায়। কিন্তু কেউ যদি নামগুলি উচ্চারণ করে, জায়েজ ওলামারা বলেছেন। আল্লাহু আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন ডিলারা, আপনি প্রশ্ন করুন। ডিলারা, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া ঢাকা থেকে রাহমাতুল্লাহ। জি আমি ঢাকা বলেন থেকে বলছি। বলেন। জি, শাইখ, আমরা ওই যে আমি ঢাকা থেকে আমার দেশের বাড়িতে যাই, মানে বাপের বাড়ি যাই, তারপর ওখান থেকে আবার মানে শ্বশুর বাড়িতে যাই। বাপের বাড়ি হচ্ছে চিটং এ, আবার আবার চিটং থেকে আবার মানে রাঙ্গামাটি পর্যন্ত, অতটুকু পর্যন্ত আমি আবার শ্বশুর বাড়িতেও যাই। হুম আমি হুম এখন বাপের বাড়িতে গেলে ভাইয়ের বাসা বা বোনের বাসায় উঠি, ওখান থেকে সপ্তাহখানিক থেকে আমি আবার শ্বশুর বাড়িতে যাই। তো হুম হুম। আমার কি সফরে কসর করতে হবে, না আমি পুরাটাই পড়বো? কসর করতে পারবেন। বাবার বাড়ি যখন আপনার বিয়ে হয়ে গেছে, তখন বাবার বাড়ি আপনার নিজের বাড়ি নয়। আর ভাইয়ের বাড়ি তো নিজের বাড়ি নয়, বোনের বাড়িও নিজের বাড়ি নয়। হ্যাঁ, কারো বাসা, আত্মীয় স্বজন সেগুলো নিজের বাড়ি নয়, যদিও বা নিজের বাড়ির মতো হয়তো ভাইয়ের বাড়িতে আছেন, তারপরে সেটা আপনার নিজের বাড়ি নয়। সেখানে যদি আপনি 4 দিনের বেশি অবস্থানের নিয়ত না করেন, সেখানে গিয়েছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে আমি বোনের বাড়িতে চলে যাব, তাহলে মোসাফির আপনি।
অবস্থানকালে। আর যদি প্রথম থেকে নিয়ত থাকে যে ভাইয়ের বাসায় যাচ্ছি আমি 5 দিন বা 7 দিন থাকবো, তাহলে আপনি মুকিম সেখানে পৌঁছে যাওয়ার পরে। রাস্তায় যখন আপনি যাতায়াত করছেন তখন মুসাফির, অর্থাৎ আপনি ঢাকা থেকে যখন আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন রাস্তায় আছেন তখন আপনি মুসাফির। কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে ওখানে গিয়ে তখন আপনি মুকিম হয়ে গেলেন, মুকিমের হুকুমে। আর আরেকটি অবস্থা হচ্ছে আপনার জানা নেই, আমার 1-2 দিন কাজ শেষ হয়ে যেতে পারে, শ্বশুর বাড়ি গিয়ে চলে আসতে পারি, আবার সময়ও লাগতে পারে। এই আজকাল করতে করতে যদি বেশি সময় হয়ে যায়, 10-20 দিন, 19 দিন, 20 দিন হয়ে যায়, তবুও কসর করতে পারবেন। আর 19 দিনের যে হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের, সেটা এই ক্ষেত্রেই হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এই চলে যাব, এই চলে যাব, এই চলে যাব, করতে করতে 19 হয়েছে। ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন আছি আর কসর করছি। আর এই হাদিসটা বুখারী নিয়ে অনেক বলছে 19 দিন পর্যন্ত কসর করতে পারবো, 20 দিন পারবো না। এটা তাদের বুঝের ভুল। তাদের এই হাদিস থেকে ফিকহি মাসলা গ্রহণে তাদের ভুল সিদ্ধান্ত হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। বলেন। জি, আমার 3টা ছেলে একটা মেয়ে। বড় ছেলে এবার আলিমি শেষ করছে ও। আর আল্লাহ মেজো ছেলে আল্লাহ মেজো ভালো করুন। মেজো ছেলে আলিমি পড়তেছে, ওর বয়স 12। আর ছোটটা ইয়াসিন এবার হিপস করতেছে। ও 25 পারা আর কি ও মুখস্থ করছে। এখন ও চায় আমাকে, আমি যখন বাসায় নামাজ পড়ি ও আমার সাথে আর কি আমাকে ইমামতি করাইতে চায়। ওটা কি ও পারবে? বয়স কত? 11। খুব পারবে। 6-7 বছরও যদি হয়, 7ও না হয়, 6ও হয়, আর যদি সালাতের শুরুতে শেষ পর্যন্ত মাসাইল বুঝে ইমামতি করতে পারবে। তবে 3-4 বছরের বাচ্চা পারবে না, মুমাইয়াজ নাই। মুমাইয়াজ বাচ্চা কমপক্ষে 5 বছর ওলামারা বলেছেন। আর তারপরে সে সালাতের বিধিবিধান বুঝে, সালাতের করণীয় বর্জনীয় বুঝে, সালাতের ভিতরে কথা বলতে হয় না, এদিক সেদিক ছোটাছুটি করতে হয় না, এসব মাসাইল যদি পুরো জানে, তাহলে 6 বছর 7 বছরের বাচ্চার ইমামতিতে কোনো অসুবিধা নেই। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কওমের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি তারই কোরআন মুখস্থ ছিল। আর তার বংশে যত সব মুরব্বীরা ছিল সবাই তার কোরআন বেশি মুখস্থ, সেজন্য তাকে ইমাম বানিয়ে দিয়েছিল, সে ইমামতি করত। তার বয়স তখন 7-এর নিচে ছিল। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাজিবুল আনসারী, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আমার আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জামাতে জি বলুন, কোথা থেকে বলছেন? জি, দুবাই থেকে বলছি। কোথায়? দুবাই থেকে, দুবাই। দুবাই, মাশাআল্লাহ, বলেন। জি স্যার, জামাতের সালাত আদায় করার সময় যে 1-2 রাকাত ছুটে যায়, তো যে ইমাম মানে সালাম ফেরানোর আগে যে আত্তাহিয়াতু দরুদ মাসফারা যে পড়ে, সেটা কি আমি পুরো পড়বো না শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবো? শেষ পর্যন্ত পড়তে থাকবেন, নীরব থাকবেন না। ইমাম ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ বলছেন লা সুকুতা ফিস সালাহ, সালাতে নীরবতা নেই। হয় শুনবেন, যদি শোনার, যেমন সূরা পড়ছে ইমাম, তাহলে শুনবেন সূরা ফাতিহা পড়ে নেওয়ার পরে। আর বাকি কোথাও নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, হ্যাঁ, এমনটা নেই। সুতরাং আত্তাহিয়াত পড়ার পরে ইমাম দরুদ পড়ছে, দোয়া মাসুরা পড়ছে, আর আপনি চুপ বসে থাকবেন, হ্যাঁ, না, মোটেই না, মোটেই না। জোহরের সালাতে ইমাম পড়ছে মনে মনে, আর আপনি শুধু দাঁড়িয়ে আছেন চুপচাপ, না, নীরব থাকবেন না। লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নেই, পড়তেই থাকবেন। যদি আপনার 1 রাকাত হয়েছে, হয়তো 2 রাকাত হয়েছে, কোনো অসুবিধা নেই, শেষ পর্যন্ত দোয়া পড়তে থাকবেন। আপনি দোয়া পড়ছেন, রবের কাছে দোয়া করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নীরব থাকছেন তো শয়তান সুযোগ পাচ্ছে, অস্বস্বতা, বিভিন্ন খেয়াল আসছে তখন। এরপর যা প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ইন্ডিয়ার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন।
আমার প্রশ্নটা হচ্ছে যে একজন জেনারেল শিক্ষিত ছাত্র অথবা ছাত্রীর জন্য দিন সম্পর্কে জানার ক্ষেত্রে সর্বপ্রথম কোন বইগুলো পড়বে? জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এই প্রশ্নের জবাবে তো অনেক লম্বা সময় প্রয়োজন। সংক্ষেপে বলছি, নিজের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। দেখতে হবে যে আমি কোন স্তরের স্টুডেন্ট। আমি ইসলামের স্টুডেন্ট, এখন ইসলাম সম্পর্কে লেখাপড়া করব, চর্চা করব। যদি প্রাথমিক স্তরে থাকে, সে আরকানে ইমানই জানে না, আরকানে ইসলাম জানে না, মারাতিবুদ্দিন দিনের স্তরগুলি জানে না, ইমানের শাখা প্রশাখা জানে না, তারপরে ফারায়েজ ওয়াজিবাত, দৈনন্দিন জীবনে ফরজ ওয়াজিব কি জিনিস সেগুলি জানে না, তাহলে সেগুলি জানা ফরজ। আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দিগির ক্ষেত্রে, আকিদা, এবাদত এবং দৈনন্দিন যে হালাল হারামের সম্মুখীন হচ্ছে, যা কিছু করছে, যেই ফিল্ডে কাজ করছে, সেখানে কোনটা আমার জন্য হালাল কোনটা হারাম, এগুলি জানা। এটা হয় প্রাথমিক স্তর, প্রাথমিক স্তরের স্টুডেন্ট। যদি দ্বিতীয় স্তরে পৌঁছে যায়, মারহালা সানিয়া, যে মোটামুটি ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাই, তাহলে দেখতে হবে যে আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যম সাইজের যে কিতাবগুলি রয়েছে, যেমন আল উসুলুস সালাসা, 3টি মূলনীতি, আর তারপরে সেটাও যদি হয়ে গিয়ে থাকে তাহলে আরো যে লুমাতুল ইতিকাদ, কিতাবুত তাওহীদ, এই কিতাবগুলি, তারপরে আপনার কি বলছে আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদা ওয়াসিতিয়া, এই কিতাবগুলি পড়বে। আজকাল বাংলায় বেশ সুন্দর কিতাব হয়েছে, হয়তো এইগুলি কিতাব যদি অনেক সময় বাংলায় যদি না পাই, তাহলে বাংলায় যদি সালাফি আহলুল হাদিস আলেম ওলামাদের আকিদার কিতাব লিখনি থাকে, সেগুলি পড়া যেতে পারে। আর এগুলো হচ্ছে মধ্যম শ্রেণীর স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য। আর তারপরে হচ্ছে আপার লেভেল, আরেকটু এগিয়ে গেছে মাশাআল্লাহ, প্রাথমিক জ্ঞান আছে আর তারপরে বেশ কিছু জ্ঞান অর্জন করেছে, এখন একটু ওপর লেভেলে এসে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে আকিদা তাহাবিয়া পড়বে, তাদমুরিয়া পড়বে আকিদার ক্ষেত্রে। ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে তখন ফিকহের যে আরেকটু বড় কিতাবগুলি রয়েছে সেগুলি পড়বে। ফিকহের ক্ষেত্রে সংক্ষেপ করে দিলাম, যদি মধ্যম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে ফিকহের যে কিতাবগুলি, যেমন সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, অথবা তার পরে আপনার ফিকহুস সুন্নাহ, এই ধরনের কিতাবগুলি পড়বে। আর এক কথায় ফিকহের উপরে যে কিতাবগুলি পাবে সেগুলি পড়বে। তো এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর ভালো আলেমদের সাথে যোগাযোগ রাখবে। আর নিজে শুধু পড়েই যদি ইসলাম শিখে, তো অনেক সময় বিভ্রান্তির শিকার হবে। মানকানা শেখহু কিতাবা, যদি কারো ওস্তাদ শুধু কিতাব হয়, ওই পুস্তক পড়ে আমি ডাক্তার হয়ে যাব, শেখ হয়ে যাব, আমি জ্ঞানী হয়ে যাব, তো কাসরা খাতাও, ওলামারা বলেছেন, মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস ওলামারা, যে তার ভুল বেশি হবে, বিভ্রান্তির শিকার বেশি হবে, ওয়াকাল্লা সওয়াবহু, আর তার সঠিকটা কম হবে। তো তাহলে কিতাব পড়ার সাথে সাথে ভালো শেখদের শরণাপন্ন হইতে হবে, তাদের দার্সে সরাসরি হাজির হইতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে অনলাইনে হাজির থাকতে হবে, তাদের যে দর্শগুলো সারাগুলি এই কিতাবগুলি রয়েছে সেগুলি শুনতে হবে, পড়তে হবে, এভাবে এগিয়ে যেতে হবে। এইভাবে এইরকমই হাদিসের ক্ষেত্রে প্রাথমিক, প্রথমে বুখারী শুরু করে দিল, অথচ হাদিসের কোনো জ্ঞানই নেই, হাদিসের মাসলার জ্ঞান নেই, তো এটা ভালো হবে না। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তো এইভাবে এগিয়ে যাবে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুর রহিম, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ আব্দুর রহিম, ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি লন্ডন থেকে বলতেছি। বলেন। আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, আমি ডিস্টার্ব ফিল করি অনেক বেশি, যে জিনের থেকে ডিস্টার্ব ফিল করি, এবং আমি ফিল করি যে আমার আশেপাশে কেউ একজন উপস্থিত। এমনকি যেটা ধরুন বাংলাদেশে হয়, সেই নিউজটা আমার কাছে চলে আসে, বা আমি স্বপ্ন দেখে ফেলি। এমনকি মাঝে মধ্যে বাসার মধ্যে আহ, বিভিন্ন জিনিসপত্র যেটা আমি রাখি নাই সেটা থাকে। আমি যদি চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা জাগ্রত কুল্লি শাইইন। অবস্থায় না ঘুমন্ত অবস্থায় এমনটা হয়? জি, ঘুমন্ত অবস্থায় হয়, জি। আর এমনকি যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ঘুমন্ত হামদু ওয়া অবস্থা হয়, জাগা জি, অবস্থায় হয় না এরকম তো, না জাগা হয়? অবস্থায় হয়, ঘুমন্ত অবস্থাতে, দুই অবস্থাতেই। হুম।
আমি যদি ওই জিকিরটা করার চেষ্টা করি তখন মনে হয় যে আমাকে কেউ একজন এখনই ধরে ফেলতেছে, আর আমি 100 বার পড়তে পারি না। হুম। আর নামাজের মধ্যে অনেক অনেক ভুল হয়, 2 রাকাত পড়তেছি দেখা যায় এই, ওই 4-5 রাকাত পড়া শুরু করে দিছি, অথবা 1 রাকাত হুম। পড়ে সালাম ফিরে ফেলছি। তো খুব ডিস্টার্ব ওয়াসওয়াসার রোগ আছে, আপনার জি ওয়াসওয়াসার রোগ আছে। জি এখান থেকে মুক্তি লাভের জন্য কয়েকটি পদক্ষেপ এ সম্পর্কে বিভিন্ন সময় আমি বলেছি, আলোচনা করেছি। প্রথম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, জি, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউল আলিম। যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেওয়া হয়, ওয়াসওয়াসার শিকার, কুমন্ত্রণার শিকার, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ, সংক্ষেপে আউযু বিল্লাহ। যখন এরকম আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, জি, এইভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে স্বপ্নে যদি দেখেন এরকম খারাপ কিছু দেখছেন আর ভয় পাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াহদুরুন, এই দোয়াগুলি পড়বেন। আর দোয়া হয়ে গেল, তাহলে এমনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। 2 নম্বর হচ্ছে আপনি পবিত্রতা সুন্দরভাবে করবেন, ওযু সুন্দরভাবে করবেন, কিন্তু তাতেও যেন ওয়াসওয়াসার শিকার না হন। বারবার করে ধুইতে থাকছেন অঙ্গ, এরকম হইলে হবে না, তাহলে পরও করবেন না। তাহারাতে যেন কোনো রকম ত্রুটি না হয়। ঘরে কোনো ছবি টবি রাখবেন না, কোনো প্রাণীর ছবি। জি। গুনাহ যেন না হয় আপনার, মানে চোখের গুনাহ, আজকাল সোশ্যাল মিডিয়ার গুনাহ, নির্জনতার গুনাহ, এগুলো থেকে মুক্ত থাকবেন, পাপ থেকে মুক্ত থাকবেন। কারণ পাপ যত বাড়বে তত শয়তান সুযোগ পাবে, শয়তানের দাপট চলবে। আর তারপরে আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনার এরকম অস্বস্তা হচ্ছে, ভয় পাচ্ছে, পরোয়া করবেন না, না কিছুই হয়নি, আসলে সবসময় বলেন কিছুই হয়নি, হ্যাঁ কিছুই হয়নি, আপনি আপনার গতিতে চলবেন। সন্দেহ হচ্ছে, আপনি ধরে নেন, কমটা ধরে নিয়ে বারবার যাবেন না, 3 না 4 পড়লাম, 3 ধরে নেন, আর তারপরে 1 পুরো পুরো করেন, আর সহসিদ্ধা করে নেন, আপনি আর পরোয়া করেন না। জি। এইভাবেই আপনি ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের চেষ্টা করুন, আল্লাহ সহজ করুন। আমিন। আর সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি পড়ুন। সকাল সন্ধ্যার জিকির আজকার হচ্ছে আপনার জন্য তাহসিনাত, হ্যাঁ, সুরক্ষিত দুর্গ আপনার। সুতরাং আপনি সেগুলি নিয়মিত পালন করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করবেন শহীদুল ইসলাম, হাসানপুর, হাসানপুর থেকে আপনি প্রশ্ন করুন। জি, শহীদুল ইসলাম, জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। জি, শহীদুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, শহীদুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন প্রশ্ন, মাশাআল্লাহ বলেন। প্রশ্নটা হচ্ছে ওস্তাদ যে, ওই জুম্মার দিন মসজিদে প্রবেশ করার পর আজান শুরু হয়ে গেলে আজান শোনা ও তার জবাব দেওয়া জরুরি, নাকি আজান চলাকালীন অবস্থায় সুন্নত সালাত আদায় করা জরুরি? তো জানিয়ে আজান উপকৃত করবেন শোনা, স্যার। প্রথম কথা আজান শোনা এবং আজানের জবাব দেওয়া জরুরি না, কখনো জরুরি নয়, সুন্নাত। করলে নাকি, না হলে কোনো গুনাহ নেই। কেউ যদি আজানের জবাব না দেয়, নাকি থেকে বঞ্চিত থাকলো, কিন্তু গুনাহগার হলো না। বুঝতে পেরেছেন? তো এখন আজান যদি হয় খুতবার আজান, খুতবার আজান, ওলামারা বলেছেন যে খুতবা এখন শুরু হতে যাচ্ছে, যেটা আসল আজান, এই আজান, তো ওই সময় আপনি মসজিদে পৌঁছেছেন, তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন, নাকি আজান শোনার অপেক্ষা করেন? আজান শোনা যদি অপেক্ষা করেন, তারপরে খুতবা শুরু হয়ে যাবে। আজান শোনার চাইতে খুতবা শোনা বেশি গুরুত্বপূর্ণ, কারণ খুতবাতে নসিহা রয়েছে, ওয়াজ রয়েছে, উপদেশ রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশ দিচ্ছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাফসীর কারগর বলছে আয়াত জুমার খুতবা সম্পর্কে নাযিল হয়েছে। সুতরাং আপনি সেখানে আজানের জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে আপনি সুন্নাত শুরু করে দেবেন, সুন্নাত শুরু, এটাই উত্তম। কিন্তু কেউ যদি মনে করে যে আমি আজানের জবাবটা দিইনি, অন্য সময় জুমা জুমা ছাড়া যদি অন্য সময় হয়, তাহলে তো এটাই বলবো যে দুটো সমন্বয় করেন, আজানের জবাবটা দিয়ে নেন,
মসজিদে গিয়েছেন, জোহর আজান হচ্ছে, আসর আজান হচ্ছে, মাগরিব আজান হচ্ছে, তাহলে আপনি এখন তাহিয়াতুল মসজিদ শুরু করবেন না। আপনি আজানের জবাব দিয়ে নেন আর তারপরে তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়েন। কিন্তু খুতবা যেহেতু শুরু হতে যাচ্ছে, এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনি শুরু করে দেবেন আপনার সুন্নাত বা তাহিয়াতুল মসজিদ। কিন্তু কেউ যদি তার বিপরীতটাও করে তো সেটা না জায়েজ, গুনাহগার নয়, উত্তমের খেলাফ করলো। যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটাকে গুরুত্ব না দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটাই গুরুত্ব দিল, কিন্তু সে কোনো গুনাহ কাজ করেনি। এক কথায় আশা করি বুঝতে পারছেন। আর আপনার প্রশ্নে আমি ক্লিয়ার বুঝতে পারিনি যে সেটি প্রথম আজান ছিল না দ্বিতীয় আজান, কারণ অনেক মসজিদ দুই আজান হচ্ছে। তো তবে আশা করি উদ্দেশ্য করেছেন ওই খুতবার আজান। খুতবার আজান হইলে তাহলে খুতবাকে গুরুত্ব দেওয়া উচিত, আজানের জবাব না দিয়ে আপনি তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন মসজিদে গিয়ে। আল্লাহু আলাম। জাজাকাল্লাহ খায়ের শেখ। প্রশ্ন করবেন ইরফান ইরফান আলী। ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। ইরফান আলী, প্রশ্ন করুন। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শামিমুল হুদা সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ঢাকা থেকে বলতেছিলাম, বাংলাদেশ। জি বলেন। শেখ, হচ্ছে আমাদের এলাকায় মৃতদের মানে যারা মারা যায় তখন মৃত লাশ হচ্ছে গোসল টোসল দিয়ে আপনার হচ্ছে মানে খাটের মধ্যে বসায় 40 কদম পর্যন্ত হচ্ছে এই এই জিকির পড়ে, এমন হচ্ছে 60 জন যে সাইড কোনায় থাকে তারা হচ্ছে এক্সচেঞ্জ করে, এটা এই পর্যন্ত হচ্ছে 40 কদম দেয়। এটা কি হাদিসের আলোকে আছে? আমি হচ্ছে নাসিরউদ্দিন আলমাই রহমতুল্লাহর একটা বই পড়ছি, এখানে হচ্ছে এই রিলেটেড কোনো কিছু উল্লেখ নাই। এটা কি বা এই হানাফি মাযহাবে এই টাইপের কিছু উল্লেখ আছে? এটা একটু জানতে চাচ্ছিলাম। এটি হানাফিদের সমাজে প্রচলিত যারা হানাফি, প্রকৃত হানাফি না, প্রচলিত হানাফিদের কিছু বেদাত। এই যে জিকির পড়তে হবে মাইয়াতকে খাটলিতে করে বহন করার সময়, এটি বেদাত। কথা বোঝা গেছে? এটি হানাফি মজহাবে, খাঁটি হানাফি মজহাবে নেই, এটা জাল হানাফি মজহাব আছে। প্রচলিত যেটি প্রচলিত আর প্রকৃত, প্রকৃত হানাফি মজহাব হচ্ছে যা সাহাল হাদিস ফাহ মাজহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি, সহিহ হাদিস ইমাম আবু হানিফার মজহাব। কিন্তু তাদের সমাজে হানাফি মজহাবের নামে বহু জগা খিচড়ি রয়েছে, বেদাত রয়েছে, মাজার পূজাও রয়েছে, গায়রুল্লাহ ফরিয়াদও রয়েছে, তাবিজ তোমারও রয়েছে, আর মাইয়ের সংক্রান্ত বহু বেদাত রয়েছে। তার মধ্যে খাট উঠাবার সময় বা খাট বহন করার সময় জিকির করা। বাকি থাকলো এই যে কিছু দূর যাওয়ার পরে সে 40 কদম নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার যদি অন্যরা কাঁধ লাগাইতে চায়, ভাই আপনি তো কিছুক্ষণ বহন করলেন, আমি বহন করব মাইয়াতের হক আদায় করার জন্য, তো এতটুকু করা যেতে পারে, এতটুকু করা যেতে পারে। কিন্তু কাঁধ বদলাইতে হবে, বা যারা হয়তো নিয়ে যাচ্ছে তাদের জন্য ভারী হচ্ছে, কষ্ট হচ্ছে, চলেন আপনি আরাম করেন, আমি নি, আমি কাঁধ লাগাই, তাহলে ঠিক আছে। কিন্তু 40 কদম গিয়ে থেমে যাবে, আবার 40 কদম পার আবার মানে বহনকারী বদলিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নেই। জাজাকাল্লাহ জি খায়ের। তো এরপর যে প্রশ্ন করবেন নাজিরুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি সমাজ সাহেব, আমি ভারত হরিয়ানা থেকে বলছি, ইন্ডিয়া। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে 7 ভাগে যে কুরবানিটা দিতে হবে, মানে প্রশ্ন কি আপনার? শেখ, উনি ফোনটা মিউট করে ফেলেছে। নাজিরুল হক, আপনার ফোন মিউট হয়ে গিয়েছিল, তো আপনি ফোনটা আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনি জি প্রশ্ন করুন। হ্যাঁ 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 জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে 7 ভাগে কুরবানিটা যে দিতে হবে, তা একই পরিবারের মধ্যেই না আলাদা আলাদা মানে লোক হলেও চলবি? আর মাংসটা যে আসবে 3 ভাগে ভাগ করতে হবে, একটু আশা করি জানাবেন। আসসালামু আলাইকুম। 7 ভাগের কোরবানি জায়েজ 1400 বছর আগে থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে।
এরা সাজ বিরল ফতোয়া দিয়েছে। এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। কথা বোঝা গেছে? এই ফতোয়া আহলে হাদিস সালাফিদের ফতোয়া নয়। জি, তারা যদি নিজেদের সালাফি বলে আর তারপরে এই ফতোয়া দিয়ে থাকে, ফিকহি মাসলা স্পষ্ট ভুল করেছে, উম্মতের সমস্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করে তারা সাজ বিরল ফতোয়া দিয়েছে। জি, আল্লাহ সংশোধন করার তৌফিক দান করে। আর এই ক্ষেত্রে তাদের পার্থক্য করা যে মুকিম অবস্থার মুসাফির অবস্থায় মুসাফির 7 ভাগে দিতে পারবে, মুকিম দিতে পারবে না, এটাও তাদের মন গড়া কথা। এরও অস্তিত্ব আইম্মায়ে কেরাম সালাফদের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবেঈনের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথাও ছিল না। বোঝা গেছে? এর বয়স 40-50 বছর। এই 40 বছরের ভিতরে এই উদ্ভট এই সাজ ফতোয়া বেরিয়েছে। সুতরাং এই ফতোয়া থেকে সতর্ক করেছে, এই ফতোয়ার উপর আমল করা থেকে সতর্ক করছে। তবে ভাগের কোরবানি উত্তম কোরবানি নয়। কোরবানির 5টি স্তর রয়েছে। সবচেয়ে উত্তম কোরবানি গোটা উট, 1। 2 নম্বরে হচ্ছে গোটা আপনার গরু। 3 নম্বর হচ্ছে গোটা খাসি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি। এ হলো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে উটের ভাগ, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। তো আমাদের দেশে তো গরুতে ভাগ দিয়ে থাকে। আর এই ভাগের ক্ষেত্রে মানুষ গোটা খাসি দিতে পারবে, দুম্বা দিতে পারবে, অথবা গোটা গরু দিতে পারবে, তারপরও ভাগ দেবে, এটা পছন্দনীয় না। আপনি যখন সুন্দর বেশি নেকি পাবেন গোটা একটা জীব দিলে, কোরবানি করলে, একটা খাসি দিলে, তাহলে খাসি বা দুম্বা, ভেড়া বাদ দিয়ে আপনি কেন ভাগে দিতে যাচ্ছেন? কিন্তু জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণের পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন, অথচ তিনি 100টি উট কোরবানি করেছেন, 100 উট কোরবানি করেছেন। আবার তাদের আরেকটি সংশয় যে এটা হাদি ছিল, এটা উজিয়া ছিল না। আরে হাদি উজিয়ার হুকুম একই, হাদি উজিয়ার হুকুম এই সমস্ত ক্ষেত্রে একই। জি, সুতরাং এই পার্থক্য করাও তাদের মন গড়া কথা। জি, তারপরে মাসলা আপনার জিজ্ঞাসা ছিল যে এই কোরবানির গোশত কি 3 ভাগ করতে হবে? না, 3 ভাগ করতে হবে, ওয়াজিব নয় আর সুন্নত নয়। ওয়াজিব নয় এবং সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করেছেন সমান সমান, যে 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাও, আর 1 ভাগ ফকির মিসকিনকে খাও। এটা করেননি, সুতরাং এটি সুন্নত নয়। তবে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিয়া ওয়াল মুতার। তোমরা নিজেরা খাও, আল্লাহ বলছেন, এবং যারা চক্ষু লজ্জায় চাই না অথবা চাইতে আসবে না তাদেরকে খাওয়া, আর যার তারা চেয়ে বেড়ায়, হ্যাঁ, যে কোরবানির গোশত দাও, আমরা অভাবী, তাদেরকেও দাও। ওই 3 শ্রেণীর মানুষকে খাওয়াবেন, নিজেরা খাবেন এবং নিজেরা রাখবেন, সেটা জমা করে রাখতে পারেন। কিন্তু অভাবী বেশি থাকলে বেশি জমা রাখবেন না, সেটা কৃপণতার বহিঃপ্রকাশ। এইভাবে কোরবানি যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন আপনি। যদি দেখা যায় যে আমার পরিবারই অভাবী, আমার ছেলে মেয়ের সদস্য সংখ্যা বেশি, আর তারাই অভাবী, আমরা গোটা বছর আমি গোস্ত খেতে পাই না, গরিব মানুষ কোরবানি দিয়েছি, তাহলে বেশি খান, সমস্যা নেই। অল্প দান খেরাত করেন, অল্প আত্মীয় স্বজনকে খাওয়ান। আর যদি দেখেন যে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল বেশি, তো সেখানে বেশিটা আপনি দিয়ে দেন, আপনি খরচ করে দেন, খাওয়াইয়ে দেন। আর যদি দেখেন না গ্রামে অভাবীদের সংখ্যা বেশি, যারা কোরবানি করেনি তাদের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান করে দেন। কেউ যদি সবটাই দান করে দেয় সেটিও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, শুধু উত্তম উত্তম হচ্ছে 3 শ্রেণীর মানুষ খাবে, যদি 3 শ্রেণীর মানুষ সেখানে পাওয়া যায়। 3 শ্রেণীর মানুষ অনেক জায়গায় পাওয়া যায় না। সৌদি আরবে বিদেশি মানুষকে কোরবানি দিয়েছে, আর গরিব খুঁজে পাওয়া যায় না, হয়তো গরিব যদি না পায়, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থাকে তাদের খাওয়াবে। আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, হয়তো অপরিচিত, কিন্তু গরিব আছে, গরিবদের খাওয়াবে, নিজে খাবে, তো কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। আল্লাহ আমরু ফি যালিকা ওয়াসি, যেমনটা করবেন কোনো অসুবিধা নেই, তেমন তেমন করতে পারেন। আর 3 ভাগ সমান সমান করতে হয়। 1 ভাগ সর্দার মন্ডল জমা নিয়ে নেবে, গ্রামের দায়িত্বশীলা জমা নিয়ে নেবে, এগুলো তাদের মন গড়া কথা, মন গড়া আমল, এর কোনো ভিত্তি নেই ইসলামের। জি, আর এটাকে জরুরি মনে করে তৈরি বেদাত। 3 ভাগ করে 1 ভাগ গ্রামবাসী নিয়ে নেবে, আর তারপরে তুমি 1 ভাগ নিয়ে যাও বা 2 ভাগ নিয়ে যাও, এটা একটি বেদাতের আকার ধারণ করেছে, যদি সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়। জাযাকাল্লাহ খায়ের। তো এরপর যা প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
জি সম্মানিত সাইক, আমার সোলাতের টাইম হয়ে গেছিল, ওই জন্য চলে গেছিলাম, ওই জন্য প্রশ্ন করতে পারিনি। বলেন তো আমি ইন্ডিয়া, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে বলছিলাম। বলেন, মাশাআল্লাহ। প্রশ্ন। আমার প্রশ্ন- আমার প্রশ্ন হচ্ছে যে কেবলা বিষয়ে। আমাদের মসজিদের কেবলা ডান দিক থেকে 30 সেন্টিমিটার বাঁ দিকে আছে। হ্যাঁ। হুম তো হুম এক্ষেত্রে আমরা কিছুদিন একজন ইমাম সাহেবকে নিয়ে আসছিলাম এখানে। তার মাধ্যম দিয়ে আমরা পড়ছিলাম, প্রায় 3-4 মাস এরকম পড়লাম কেবলামুখী হয়ে, মানে কাতারগুলোকে বাঁকা করে। হুম তো এই ক্ষেত্রে বয়স্ক লোকদের, আমাদের এখানে কিছু বয়স্ক লোক আছে, তারা এটাকে মানে সহ্য করতে পারলো না। ওই হুম জন্য হুম তারা মানে একজন আলেমকে ডেকে এখানে হুম ইয়ে করলো যে সেই আলেম বলে গেছে যে এখানে যে কেবলামুখী হয়ে পড়া উত্তম, আফজাল। আর হুম যদি সোজা হয়ে পড়া যায়, যেরকম মসজিদটা আছে এখন, সেটা পড়া হুম যাবে, সালাত হয়ে যাবে। হুম। তো হুম এক্ষেত্রে হুম আমরা তখন মানে ওরা তখন মেনে নিল যে না, সোজা হয়ে পড়বো, যখন পড়া যাবে তো কেন আমরা কেবলামুখী পড়বো বাঁকা করে, আমরা সোজা হয়ে পড়বো। হুম হুম আমরা ইয়ং ছেলেগুলা যারা আছি, আমরা তখন বললাম যে না, এটা আফজাল যখন বলছে আফজালটাকে মেনে নিই। তো এই নিয়ে অনেক ঝগড়া বিবাদ হলো। তো তখন বললো যে ঠিক আছে, তাহলে ওরা ওরকম পড়ছে, আমরা যখন সুন্নত গুলো আদায় করবো তখন কেবলামুখী পড়বো। তো হুম এরকমই সলাত আদায় করলাম। আর মানে যখন ফরজ সলাত আদায় করছি জামাতে, তখন হালকা একটু মানে কেবলার দিকে মুখ করে নিচে বাঁকা করে, যেহেতু বেশি করলে একটু অসুবিধা হবে সবার। তো এই ক্ষেত্রে আপনার আমাদের একটু আফজাল নিয়ে মসজিদে ঝগড়া না করে আপনি সুন্নত গুলো বাড়িতে পড়লো তো আফজাল। শুধু আফজাল দিয়ে শুধু কেবলা ঠিক করা, সুন্নতটা বাড়িতে পড়া আফজাল। তো আপনার আফজাল বুঝলে সব ক্ষেত্রে আফজাল উত্তমটা বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি। প্রশ্ন প্রশ্ন তো হয়েছে, উত্তর জি বলি। আরেকটু ফেলে বলি জি আরেকটু ফেলে বলি যে মানে ওখানে আলেম বলে গেছিল যে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা। তো এই হুম হাদিসটা একটু ব্যাখ্যা চাইছি, আর আমাদের একটু নসিহত করেন যুবক ছেলেদের, যে আমাদের কি করলে উত্তম হবে আর আমরা কি করে এই হব। এটাই। দেখেন, কিবলার ক্ষেত্রে যদি কাবা কেউ দেখতে পায়, কাবার কাছাকাছি থাকে, কাবা দেখতে পাই, হ্যাঁ, বা বুঝতে পারে যে কাবা এই জায়গাতে আছে, তাহলে আইনুল কাবা হচ্ছে ফরজ কিবলা। কাবা দেখতে পাচ্ছেন আর ডানে বামে কাত হয়ে থাকবে, এটা চলবে না। তাহলে সোজা কাবা মুখী হয়ে সালাত আদায় করতে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। জি। আর যদি কাবা থেকে দূরে থাকে আর কাবা দেখতে পাচ্ছেন না, তাহলে জেহাতুল কাবা যথেষ্ট, কাবার দিকে মুখ করা যথেষ্ট। তাহলে ভারত বাংলাদেশ এর মানুষ পূর্ব দিকে আছে, তাহলে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করলে, ডানে বামে যদি একটু কাতও থাকে 30 সেকেন্ড, তাহলে তারা জেহাতুল কাবা, কাবার দিকে মুখ করে সালাত আদায় করছে, সুতরাং তাদের সালাত শুদ্ধ, তাদের সালাত শুদ্ধ। আজকাল আপনার সায়েন্স টেকনোলজির যুগে আপনি হয়তো বুঝতে পারছেন আপনার অ্যাপস দেখে বা অমুক তমুক দেখে, যে হ্যাঁ একটু আমরা এদিকে কাছে আছি। এটা যখন ছিল না তখন কি করছিলেন? তাহলে কি আগের পুরানো মসজিদগুলো খালি ভাঙতেই থাকবেন নাকি? না, মোটেই না। যা আছে থাকতে দেন, সমস্যা নেই। দূরে আছেন, আপনার আইনুল কাবা, একবারে কাবাকে সামনে করতে হবে, এটা আপনাদের জন্য জরুরি নয়, সেটা সম্ভব হলে ভালো ছিল। এমন কি কাবা ঘরের বাইরে থেকে যারা চত্বরে সলাত আদায় করছেন অথবা কাবা ঘরের ভিতরে সলাত আদায় করছেন, কিন্তু লোকজনের ভিড় ভাড়ে কাবা দেখতে পাচ্ছেন না, তাহলে কাবার দিকে মুখ করে সলাত আদায় করে যথেষ্ট। কাবার দিকে কাবার যেটা দিক, সেদিকে মুখ করে সালাত আদায় করা যথেষ্ট। জরুরি নয় যে কাবাটা কোন দিকে আছে হুবহু দেখে না দেখার চেষ্টা করতে, না না, কোনো প্রয়োজন নেই। জি, আল্লাহ তৌফিক দান করুন। এক্ষেত্রে যেমনটা বলেছেন, ওই যে আলেমকে নিয়ে আসা হয়েছে, যে যদি কোনো জায়গায় সম্ভব হয় যে আইনুল কাবা, কাবাকে সামনে করে সালাত আদায় করে, এটি উত্তম। আর দূরে থাকলে কাবার দিক, জেহাতুল কাবা, কাবার দিকে মুখ করাই যথেষ্ট। আহ, মানে কাবার যে দিকটি রয়েছে, আপনি পূর্ব দিকে আছেন পশ্চিম দিয়ে মুখ করা, যারা উত্তর দিকে আছে দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করা, দক্ষিণ দিকে আছে উত্তর দিকে, যারা ইয়ামানে আছে তারা উত্তর দিকে মুখ করে সালাত আদায় করবে, যারা শাম দেশে আছে তারা বা মদিনে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করবে, যারা আফ্রিকা ইউরোপে রয়েছে, আমেরিকা কানাডা রয়েছে পশ্চিম দিকে, তারা আপনার পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করছে, যথেষ্ট। এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই তাতে। জি। আর ওই হাদিস, যে হাদিসটি বলে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব পশ্চিমের মাঝে মধ্যবর্তী জায়গায় বা মাঝে কিবলা রয়েছে,
এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বলেছেন। আর মদিনা কাবার বা মক্কার উত্তর দিকে, সুতরাং পূর্ব পশ্চিমের মাঝে হচ্ছে দক্ষিণ দিক আর উত্তর দিক। তো উত্তর দিকে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করে যথেষ্ট কিবলা। এই জরুরি নয় যে সেখান থেকে মেপে আসতে হবে মক্কা থেকে যে আহ, ঠিক কাবাটা কোন দিকে আছে, না, কোনো প্রয়োজন নেই। মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি কিবলা, এই কথাটি উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে তাদের জন্য বলা হয়েছে। ঠিক ওই রকমই পেশাব পায়খানে বসার ক্ষেত্রে ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো, এটা উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে কাবার তাদের জন্য বলা হয়েছে। আর আপনাদের জন্য যারা পূর্ব দিকে আছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তাদের জন্য মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, মা বাইনাশ শিমালি ওয়াল জুনুবে, মা বাইনাশ শিমালি ওয়াল জুনুবে কিবলাতুন, উত্তর আর দক্ষিণের মাঝে কিবলা আছে। উত্তর দক্ষিণ ডানে বামে রাখেন, আর আপনি পশ্চিম দিয়ে মুখের পূর্ব দিকে দাঁড়া, পশ্চিম দিয়ে মুখ করে কিবলা সামনে। জি, বারাকাল্লাহু ফিক। ঝামেলা করবেন না। সন্ন্যত গুলির ক্ষেত্রে আপনারা যুবক ছেলে, যুবক ছেলের জন্য নাসিহা বলেছেন, যুবক ছেলেরা আবেগী, আপনারা মসজিদে কেন সুন্নত পড়ছেন? তার চাইতে বেশি 27 গুণ, একটি হাদিস প্রমাণ করে যে 25-27 গুণ বেশি নেকি পাবেন আপনি যদি বাড়িতে সুন্নত পড়েন। ঝামেলা থেকে মুক্ত থাকলেন, ফরজটা পড়ে চলে আসলেন। এখন মুরব্বীরা, তাদের আগে থেকে তাদের একটা প্রভাব রয়েছে, তাদের একটা ক্ষমতার দাপট রয়েছে, তাদের একটা মান সম্মান আত্মমর্যাদা বোধ রয়েছে। সুতরাং তাদের এটা মানহানি হচ্ছে যে আপনারা তাদের সংশোধন করে তাদেরকে আপনি সোজা করবেন, বা আপনারা যুবকরা সোজা করবেন, এটা ছোট হয়ে যাচ্ছে তারা, না? তো এখানে তাদেরকে আঘাত লাগছে, শয়তান এখানে কাজ করছে। সুতরাং আপনার আফজাল বুঝবেন। সুতরাং জায়েজ কাজ করেন, তাদের সাথে ফরজটা পড়েন, আর সুন্নত নফলগুলি বাড়িতে গিয়ে পড়েন। মসজিদে যখন সুন্নত পড়বেন একটু বাঁকা হয়ে, তখন তারা আপনাদের সাথে ফিতনা লাগাবে, ঝামেলা বাঁধাবে, গ্রামে ঝগড়া হবে, ঝগড়া করা হারাম। একটা উত্তম কাজের জন্য ঝগড়া বিবাদ করা হারাম। জি, ভিড় ভাড় করা হারাম। দেখেন, ভিড় ভাড় করে হাজরা আসওয়াদে চুমো দেওয়া সুন্নত। জি, এই রকমের রওজাতে, মসজিদে নববীতে আসা সুন্নত মুস্তাহাব। আর তার জন্য কেউ যদি ধাক্কা ধাক্কি ভিড় ভাড় করে, তাহলে নাজায়েজ কাজ, গুনহার কাজ করে। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে শেখ এখানে শেষ করা যাক, আসলে অনেক সময় হয়ে গেল। ঠিক, দোয়া করে আজকে এখানে শেষ করে দেন। জাজাকাল্লাহ খায়ের শেখ, আপনার অনেক মূল্যবান সময়ের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকলেন, তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আর যারা সার্বিক সহযোগিতা আছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। তাদের পরিবার পরিজন এবং তাদের আপনজনদের আল্লাহ হেফাজতে রাখেন। ভালো মানুষদের যে যেখানে আছেন, কোরআন সুন্নাহর অনুসারে আল্লাহ তাদের হেফাজত করেন। এবং যারা ইসলামের শত্রু, কোরআন সুন্নাহর শত্রু, যারা শিরক বিদআতের পৃষ্ঠপোষক, যারা খারেজি রাফেজি, তাদের আল্লাহ লাঞ্ছিত করেন। তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আহলে সুন্নাত ওয়াল জামাতের হেফাজত করেন এবং দিন পালন করা আমাদের জন্য সহজ করেন। যেসব ভাই বোনেরা দিন শিখতে আগ্রহী, তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। আর যাদের মধ্যে গাফিলতি রয়েছে, তাদের গাফিলতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা হজে এসেছেন, আল্লাহ তাদের হজকে কবুল করেন। যারা আসছেন, আসবেন, আল্লাহ তাদের জন্য সহজ করেন। সহি সালামতে নিয়ে আসেন, সহি সালামতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.